একটা বিষয় বর্ণনা করি আপনাদের সাথে। আপনারা যারা বোঝদার মানুষ আছেন তারা বোঝার চেষ্টা করুন। যাদের বোধগম্যতা অল্প বা নেই বলে চলে, তাদের সাথে তো আর বাধ্যবাধকতার ব্যাপারটা অতটা কি বলি আপনারা যুক্তি হবে না। তো আপনারা যারা বুঝদার আছেন একটু বুঝুন, অন্তরের মধ্যে দেখুন একটু টাচ করে কিনা। আলোচনার মধ্যেই আপনি কিছু কিছু আলোচনা থাকে, কথার মধ্যে অনেক কথার মধ্যে কিছু কিছু কথা থাকে যেটা আকর্ষণীয়, ভালো লাগে। সব কথা ভালো লাগে না। আপনি কাজ করতে যান, সব সময় কাজ করতেছেন ঠিক আছে, সব কাজ ভালো লাগছে না, কিছু কিছু কাজ আছে খুব ভালো লাগে, এটি বাস্তবতা। তো অনেকের মধ্যে কিছু কিছু ভালো থাকে, সে বিষয়টা আমাদের বুঝতে হবে। তো এরকম একটা বিষয় হচ্ছে, আকাশ থেকে যে ওই যে মেঘ আছে না, মেঘ, আকাশে যে মেঘ থাকে, মেঘ থেকে যে বৃষ্টি ঝরে, পানি ঝরে, জল ঝরে, এটি কিন্তু এমনি ঝরে না। সার্বিকভাবে এটা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন বা নিয়ন্ত্রণ করান, যেভাবে করান তিনি করান। কিন্তু বিষয়টা হচ্ছে আকাশ থেকে বা ওই আকাশের যে মেঘ থেকে জল ঝরে, বৃষ্টি ঝরে, পানি ঝরে, এটি এমনি ঝরে না। এটা স্রষ্টার হুকুম, তার বিধানের অন্তর্ভুক্ত। আর হচ্ছে এই জমির আকর্ষণ, ভূমির আকর্ষণ, বুঝতে পারলেন? এই পৃথিবীতে যে ভূমি আছে, ভূমিতে বিভিন্ন জীব প্রাণী আছে, গাছ বৃক্ষ তরুলতা আছে, আছে না, জড় বস্তু আছে। এটা আপনার সাগর, নদী, পাহাড়, যাই বলুন না কেন, খাল বিল, এগুলো আছে। তো এই ভূমির আকর্ষণে আসমানের যে মেঘ থেকে, সেখান থেকে জল ঝরে, পানি ঝরে। বিষয়টা কি? আকাশের মেঘ হতে জল বা পানি এমনি ঝরে না, ভূমির আকর্ষণে ঝরে। এটা বিশ্বাস রাখুন এবং আপনি গবেষণা করে দেখতে পারেন যদি সুযোগ থাকে সেরকম। আরেকটা বিষয় বললাম, যেটা কি, ভূমির আকর্ষণে আসমানের মেঘ হতে জল বা পানি ঝরে। কিন্তু কোনো প্রাণী, কোনো জীব, বিশেষ করে মানুষের এই দেহের মধ্যে চোখ আছে না, চোখ থেকে জল ঝরে না, মানুষ কাঁদে, পানি ঝরে, এটি এমনিতেই ঝরে না। এটি কেন ঝরে জানেন? এটা হৃদয়ের একটা আকর্ষণ শক্তি আছে। হৃদয় যখন আকর্ষণ করে কোনো কিছু চাওয়ার, কোনো কিছু পাওয়ার, কোনো কিছু দেখার, কোনো কিছু শোনার, আত্মপরিতৃপ্তি লাভ করার জন্য এই এই অনেকগুলো বিষয়ের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণের শক্তিতে মানুষের চোখ থেকে জল ঝরে। বুঝতে পারলেন? এই জন্যই বলা হয় আকাশ হতে জল আর চোখ হতে জল বা পানি এমনি ঝরে না। ভূমির আকর্ষণে আকাশের মেঘ হতে পানি বা জল ঝরে পড়ে, চোখ হতে জল ঝরে বা পানি ঝরে হৃদয়ের আকর্ষণ। এটা কারণ থাকতে পারে অনেক, কিন্তু মূলত হচ্ছে হৃদয়ের আকর্ষণ, হৃদয়ের খরা। হৃদয়ে যখন খরা সৃষ্টি হয় না, আকর্ষণ শক্তিতে হৃদয়ের খরা সৃষ্টি হয়, সেই হৃদয়ের খরা বা পরিতৃপ্তির জন্যই চোখের জল ঝরে। চোখের জল ঝরলে হৃদয় পরিতৃপ্তি হয়। হৃদয়ের যে আকর্ষণ শক্তিটা, সেটা সুপ্ত অবস্থায় থাকলেও এটা অনুভূতিতে একটা শান্ত ভাব, প্রশান্তির ভাব লাভ করে। বিষয়টা একটু সূক্ষ্ম। ওই যে পূর্বেই বললাম, হয়তো সবাই বুঝতে পারবে না, বোধগম্যতায় সবার আসবে না। যার বোধোদয় আছে, বোধ শক্তি আছে, অনুভূতি শক্তি আছে, তারা এই ব্যাপারটা আপনি মনোনিবেশ করে বোঝার চেষ্টা করতে পারেন। এ ব্যাপারে বিশ্লেষণ ধর্মী বিজ্ঞানী, যারা বিশেষ জ্ঞানী, তারা বলেছে মৃত্যুর পরিবর্তে চোখের জল ঝরে, এক ফোঁটা জল ঝরে মৃত্যুর পরিবর্তে। একটা মানুষের এমন আবেগ অনুভূতি আসে, যদি চোখ থেকে জল না ঝরে সে মারা যাবে, মারা যাওয়ার মতো কারণ, তারপর মারা যায় না, মৃত্যু। তো এই মৃত্যুর সমপরিমাণ একটা তাৎপর্য, মাহাত্ম আছে চোখের জলের মধ্যে। এই জন্য চোখের জল অত্যন্ত মূল্যবান। এটা পার্থিব বলেন, অপার্থিব বলেন, আপনারা যে বুঝতে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন। এই বিষয়গুলো আমাদের মাঝে বিরাজমান আছে।